পাঠায় যে তোমরা যাও আর সাধুকে এখানে নিয়ে এসো। রাজমহলে সবাই উপস্থিত ছিল। এরপরে সাধুকে মহলে নিয়ে আসা হয়। সাধুকে রাজা বসার জন্য একটি সিংহাসন দেয়, কিন্তু সাধু রাজাকে বলে, আমি সিংহাসনে বসতে চাই না, আমি মাটিতে বসেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই। এরপরে ওই সাধুর কাছে রাজা হাত জোর করে বলে যে বাবা, আমার 3টে প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর আপনি দেবেন। এরপরে সাধু বলে, ঠিক আছে, তোমার প্রশ্ন কি আরেকবার বলো। এরপরে রাজা বলে, আমার প্রথম প্রশ্ন, ঈশ্বর একজন নাকি অনেক? আমার দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন আর ওনাকে কিভাবে পাওয়া যাবে? আমার তৃতীয় প্রশ্ন, ঈশ্বর কি করেন? এরপরে সাধু প্রথম প্রশ্নের উত্তরে বলে যে রাজামশাই, আমি তো সাধু, আমি বেশি পড়াশোনা করিনি, আর আপনি তো অনেক পড়াশোনা জানেন, আপনি গুনতে জানেন 1 2 3, কিন্তু আমি তো জানি না। এরপরে সাধু বলে, রাজামশাই, আপনি এক কাজ করুন, আপনি কিছু সোনার মুদ্রা নিয়ে আসুন, আপনি গুনবেন আর আমি বলবো। রাজা বলল, ঠিক আছে। এরপরে একটি থালাতে করে বেশ কিছু সোনার মোহর নিয়ে আসা হয়। এরপর রাজা গোনা শুরু করে। প্রথমে একটা মোহর হাতে নেয় আর রাজা বলে 1। এরপরে সাধু বলে, একদম ঠিক। এবার ওই পাঠায় যে তোমরা যাও আর সাধুকে এখানে নিয়ে এসো। রাজমহলে সবাই উপস্থিত ছিল। এরপরে সাধুকে মহলে নিয়ে আসা হয়। সাধুকে রাজা বসার জন্য একটি সিংহাসন দেয়, কিন্তু সাধু রাজাকে বলে, আমি সিংহাসনে বসতে চাই না, আমি মাটিতে বসেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই। এরপরে ওই সাধুর কাছে রাজা হাত জোর করে বলে যে বাবা, আমার 3টে প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর আপনি দেবেন। এরপরে সাধু বলে, ঠিক আছে, তোমার প্রশ্ন কি আরেকবার বলো। এরপরে রাজা বলে, আমার প্রথম প্রশ্ন, ঈশ্বর একজন নাকি অনেক? আমার দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন আর ওনাকে কিভাবে পাওয়া যাবে? আমার তৃতীয় প্রশ্ন, ঈশ্বর কি করেন? এরপরে সাধু প্রথম প্রশ্নের উত্তরে বলে যে রাজামশাই, আমি তো সাধু, আমি বেশি পড়াশোনা করিনি, আর আপনি তো অনেক পড়াশোনা জানেন, আপনি গুনতে জানেন 1 2 3, কিন্তু আমি তো জানি না। এরপরে সাধু বলে, রাজামশাই, আপনি এক কাজ করুন, আপনি কিছু সোনার মুদ্রা নিয়ে আসুন, আপনি গুনবেন আর আমি বলবো। রাজা বলল, ঠিক আছে। এরপরে একটি থালাতে করে বেশ কিছু সোনার মোহর নিয়ে আসা হয়। এরপর রাজা গোনা শুরু করে। প্রথমে একটা মোহর হাতে নেয় আর রাজা বলে 1। এরপরে সাধু বলে, একদম ঠিক। এবার ওই ভগবান একজন নাকি অনেক? দ্বিতীয় প্রশ্ন, ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন? এরপরে সাধু বলে, তুমি মিথ্যা বলছো, দেখো তো তোমার হাতে কটা মোহর আছে, একটা কি দুটো? রাজা বলে, হাতে তো একটাই আছে। এরপরে সাধু বলে, তাহলে কেন দুটো বলছো? তখন রাজা বলে, আমরা তো এভাবেই গুনি। এরপরে সাধু বলে, ওটা তো লেখা আছে, কিন্তু দেখে তোমার কি মনে হচ্ছে? রাজা বলে, হ্যাঁ, হাতে তো একটাই আছে। এরপরে সাধু বলে, তাহলে দুটো কেন বলছো? এরপরে রাজা তৃতীয় মোহরটা হাতে নেয় আর বলে 3। তখন সাধু আবার বলে, আবার মিথ্যে বলছো, তোমার হাতে দেখো, তোমার হাতে কটা মোহর আছে? 3টে নয়, হাতে একটাই আছে। এভাবেই একটা মোহর সেই একটাই, কিন্তু যখন গোনা হয় তখন আমরা নিজের মতো করে প্রত্যেকটা মোহরের নাম দিয়ে দিই। এরপরে রাজা বলে, ঠিকই বলেছেন, হাতে তো সবসময় একটাই আছে, আমি 3 বলি, 4 বলি বা 5 বলি, যাই বলি না কেন, হাতে তো সেই একটাই আছে। এরপরে সাধু বলে, একইভাবে ভগবান একজনই, যে প্রথমবার দর্শন পেয়েছে সে এক ভেবেছে, যে দ্বিতীয়বার দর্শন পেয়েছে সে 2 জন ভেবে নিয়েছে, যে তৃতীয়বার দর্শন পেয়েছে সে 3 জন ভেবে নিয়েছে, কিন্তু ভগবান কেবলমাত্র একজনই। এরপরে রাজা হাত জোর করে সাধুকে বলে, বাবা, এমন সমাধান আমি এর আগে কখনোই পাইনি, আমি মেনে নিচ্ছি যে ঈশ্বর কেবলমাত্র একজনই। এরপরে রাজা বলে, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন, ঈশ্বর কোথায় থাকে?
এবং কিভাবে পাওয়া যাবে। এরপরে সাধু বলে, তোমার এই প্রশ্ন শুনে আমার তো